একটা শান্ত গ্রাম, আর সেই গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর গাছ, যে গাছটাকে সবাই বলে ভূতের গাছ। অনেক দিন হয়ে গেল এইদিকে কেউ আর আসে না, আমারও তো ভালো লাগে না। আবার রাত নেমে এলো, চারদিকে শুধু নীরবতা, কেউ আসে না, আর কেউ না। কি দিনকাল এলো বলতো, শান্তিতে গ্রামে ঘোরাফেরা করা যায় না। লোকে বলছে গ্রামে নাকি পেতনির উপদ্রব শুরু হয়েছে। কি করব আর, সন্ধে হলেই ঘর থেকে আর বের হওয়া যায় না। ধুর ধুর, বাচ্চারা যে একটু খেলা, সন্ধে হওয়ার সাথে সাথে ঘরে উঠতে হয়। একদম ঠিক বলেছ ভাই, কি আর করবে বল, কিছুই তো করার নেই। আমি তো কয়েকদিন আগে শুনলাম যে এইসব হচ্ছে গ্রামে। কি আর করার, সবার ভালো করে সামনে থাকতে হবে। হ্যাঁ, সব ঠিকই আছে, কিন্তু এত ভয়ের মধ্যে কি বাঁচা যায়? আর আশেপাশে এত গ্রাম থাকতে শেষমেশ আমাদের গ্রামে এসে পড়ল। যাই হোক, সবাইকে ভালো করে থাকতে হবে। যাই হোক, সবাই ভালো করে দেখে শুনে থাকতে হবে। যাই, বাড়িতে যাই, সন্ধে লেগে এলো। তোমরা বাড়িতে যাও। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই যাই, সেটাই আসলে ভালো হবে। কারণ আরেকটু পরে যে তাণ্ডব শুরু হবে, তাতে আর বাঁচা যাবে না। ভালো করে তোমরা সবাই থেকো। হ্যাঁ হ্যাঁ, আমিও বরং বাড়িতেই যাই। তোমরা সবাই ভালো করে থেকো, দেখে শুনে রাতে ঘর থেকে বের হও না যেন, আর কেউ ডাকলে সাড়া দিবে না। মা, শোনো না, এই কলেজে তো অনেক চাপ গেছে, এখন একটু ছুটি পেয়েছি। আমি ভাবছিলাম কয়েকদিনের জন্য নানা বাড়ি ঘুরে আসি। অনেক দিন যাই না, নানা নানিও খুব মিস করে। আর জানো, আমার এক বন্ধু আছে, সেও আমার সাথে যেতে চায়। ওর বাড়িটাও কিন্তু আমাদের ওদিকেই, খুব কাছাকাছি। আমরা একসাথেই গেলে ভালো লাগবে, সময়টাও সুন্দর কাটবে। প্লিজ মা, না করো না, আমি কথা দিচ্ছি সব ঠিকঠাক করেই যাব। শোন, এখন তোর নানাবাড়ি যাওয়াটা ঠিক হবে না। তোর নানা সেদিন আমাকে ফোন করে বলছিল ওদের গ্রামে নাকি একটা অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। সবাই বলছে একটা পেতনির উপদ্রব চলছে। রাতে নাকি কেউ বের হতে সাহস পায় না, অদ্ভুত শব্দ শোনা যায় চারদিকে। আমি এসব শুনে খুব চিন্তায় আছি। তুই তো জানিস আমি এমনিতেই এসব ব্যাপারে ভয় পাই, তাই বলছি এখন না যাওয়াই ভালো। তুই চাইলে তোর বন্ধুকে নিয়ে শহরের মধ্যেই কোথাও ঘুরে আয়, একটু ফ্রেশ হয়ে আস। পরে সব ঠিক হলে তখন না হয় একসাথে নানা বাড়ি যাস। আমার কথা একটু বুঝে চল প্লিজ। না মা, আমি এখনই যাব। বেশি দিন না, মাত্র 2 দিন থাকবো, তারপর চলে আসব। প্লিজ মা, আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, ও অনেক আশা করে আছে। আমি সাবধানে থাকব, তুমি একদম চিন্তা করো না। যাবি ঠিক আছে, কিন্তু মনে রাখিস 2 দিনের বেশি না। তোর বন্ধুকে নিয়ে তোরা দুজন সাবধানে যাস, আর সবকিছু ভালো করে দেখে শুনে থাকিস। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবি। হ্যালো রাফি, শোন, আমি আমার মাকে ম্যানেজ করে ফেলেছি। কালকে আমরা দুজন যাব। তুই ঠিক সময় আমার বাড়ির সামনে চলে আসিস। সব ঠিক আছে, কোনো টেনশন নেই। কালকে দেখা হবে, ঠিক তো? হ্যালো রফিক, শোন, আমি কালকে একদম সকালে তোর বাড়ির সামনে চলে আসব। আমরা দুজন মিলে এই ট্রিপটা অনেক মজা করে কাটাবো। সব ঠিকঠাক রেডি রাখিস, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস যেন সকালে উঠতে পারিস। কাল দেখা হবে, ঠিক আছে? রফিক শোন, আমি একদম তোর বাড়ির সামনে চলে এসেছি। এখন থেকে আমাদের প্ল্যান একটাই, একসাথে মজা করে ট্রিপটা করা। তুই ভালো করে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিস, যেন কোনো কিছু ফেলে না আসিস। জামা কাপড়, চার্জার, পানির বোতল সব ঠিক আছে তো? আর হ্যাঁ, তোর ফোনটা অবশ্যই সাথে রাখিস, দরকার পড়তে পারে। আমার ফোনটা আমি নিয়ে এসেছি। আমরা দুজন একসাথে হাঁটতে হাঁটতে যাব, রাস্তা দিয়েই যাব, গাড়ি নেওয়ার কোনো দরকার নেই। এতে করে যাত্রাটাও অনেক বেশি সুন্দর আর মজার হবে। চল, আজকের দিনটা শুধু আমাদের মজার হবে, কোনো টেনশন না, শুধু আনন্দ আর গল্প। তাড়াতাড়ি বের হ, আমি অপেক্ষা করছি। রাফি শোন, সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। জামা কাপড়, দরকারি জিনিসপত্র সব রেডি। এখন আর বেশি দেরি নেই, কিছুক্ষণ পরেই আমরা বের হব। তুই বলতো
তোর কিরকম লাগছে? আমার তো মনে হচ্ছে আজকের দিনটা একদম অসাধারণ হবে। এতদিন পর এমন একটা ট্রিপ, সত্যি মনে হচ্ছে দারুণ কিছু হতে যাচ্ছে। চল আর দেরি না করি, বের হই এখনই। তো একা থাকতে চাই না। এই অন্ধকারেই আমি ঘুরি, অপেক্ষা করি। কেউ কি আসবে আমার কাছে? না, কেউ আসে না, কেউ না। আজ কেউ না কেউ আসবেই, আমি অনুভব করছি। খুব কাছে, খুব কাছে। ভাইয়া, আপনি কি জিল্লু মাস্টারকে চেনেন? উনি আগে কে ছিলেন আর তার বাড়ি কোথায় বলতে পারবেন? আমি তার বাড়িতে বেড়াতে এসেছি। হ্যাঁ, আমি জিল্লু মাস্টারকে চিনি। তিনি আগে আমাদের গ্রামের স্কুলের প্রিন্সিপাল ছিলেন। এখন তিনি বাড়িতেই থাকেন, চাষাবাদ করে জীবিকা চালান। তার বাড়ি উত্তরপাড়ায়। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি আমার খুব বড় একটা উপকার করলেন। ভালো থাকবেন, আবার দেখা হবে একদিন। না, সমস্যা নাই। আপনাকেও ধন্যবাদ। আপনারা ওই দিক দিয়ে যেতে পারেন। দাদু ভাই, কেমন আছো? তুমি বেড়াতে আসবে এখানে তোমার মা আমাকে আগেই বলেছে, কিন্তু গ্রাম কেমন দেখলে? ভালো শুনলাম কলেজের ছুটিতে এখানে এসেছো। বাদ দাও তো এসব কথা। দাদু ভাই, তোমার বাবা মা কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছে তো? অনেক দিন ধরে তোমাদের ওখানে যাওয়া নেই। তুমি এলে ভালোই হলো। হ্যাঁ, নানা নানি বাড়িতে সবাই ভালোই আছে। মা বাবা সবাই ভালো আছে। আমার পড়াশোনাও ভালো হচ্ছে। ওই কলেজের ছুটিতে তাই বেড়াতে গেলাম তোমাদের এখানে। আমি রফিকের বন্ধু। আমরা দুইজন একসাথে ঘোরাফেরা করি। ওই কলেজের ছুটির দিয়েছে তো, তাই রফিক বলল চল দুজন একসাথে আমার নানা বাড়ি থেকে ঘুরে আসি। শোনো, তোমরা কি এখানেই খাড়া থাকবে না ভিতরে যাবে? দাদু ভাই, তোমরা দুইজন একসাথে ঘোরাফেরা কর, ভালো তো। তোমাদের এখানে এসে কেমন লাগছে? অনেক সুন্দর গ্রাম আমাদের। তোমরা এখানে বসে থাকো। তুমি এসব কথা বাদ দাও তো। ছেলেগুলো অনেক দূর থেকে এসেছে, আগে কিছু খাওয়া দাওয়া করে নিক, তারপরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এখন তাহলে দুইজন একটু ঘুম পেড়ে নাও, তারপর কালকে সকালে বেড়াবে। যাও, দুজন ঘুম পেড়ে নাও। না না, আমরা দুজন এখন একটু গ্রামে ঘুরতে বেরোবো। আমরা একটু পুরাতন গাছতলার দিকে যাব দুইজন। এই কিছুক্ষণ পরেই চলে আসব। আসার সময় দেখলাম পুরাতন গাছতলার ওইদিকে খুব সুন্দর। আমরা ওইদিকেই যাব। হ্যাঁ, আমরা দুজন ওইদিকে যাব, আপনি চিন্তা করেন না। দুইজন যাব, কিছুক্ষণ থেকে আবার চলে আসব। ওইদিকে খুব সুন্দর আরো গ্রামের ক্ষেত ও জমি দেখব আমরা। তাহলে একটু পরে বেরিয়ে পড়ি, আপনি কি বলেন? শোনো, এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা ওই দিকে যেও না। গ্রামের সবাই বলছে ওই দিকটায় যাওয়া একদম ঠিক না। আমি তো আগেই বলেছিলাম নদীর পাড় দিয়ে আসতে, তাহলে এসব ঝামেলায় পড়তে হতো না। কিন্তু তোমরা কেন যে ওই পুরাতন বাড়ির দিক দিয়ে এলে বুঝি না। ওই জায়গাটা একদম ভালো না। লোকজন বলছে সেখানে নাকি পেতনির উপদ্রব শুরু হয়েছে। শ্মশানের দিক থেকে মাঝে মাঝেই নাকি ভূত দেখা যায়, আর অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায় চারদিকে। যারা গিয়েছিল তারা ভয়ে দৌড়ে ফিরে এসেছে। তাই বলছি, আর সামনে এগিয়েও না, এখান থেকেই ফিরে যাও। তবুও যদি তোমরা যেতে চাও তাহলে খুব সাবধানে যেও, কিন্তু বেশিক্ষণ থাকবে না। কোনো বিপদ বুঝলেই দৌড়ে বাড়িতে চলে আসবে, আর আমাকে সাথে সাথে খবর দিবে। আমরা পুরাতন বাড়ির ওইদিকে যাব, কিছুক্ষণ ঘোরাফেরা করেই চলে আসব, বেশিক্ষণ দেরি করব না। ভালোভাবে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো।
দাঁড়াও দাঁড়াও, তোমরা এদিকে কোথায় যাচ্ছ? তোমরা জানো না সন্ধ্যাবেলা এইদিকে যাওয়া মানা। এদিকে গেলে তোমাদের বিপদ হবে। বাড়িতে ফিরে যাও, ওইদিকে যেও না। তোমরা কার বাড়িতে এসেছো? তোমাদের তো আগে কখনো দেখিনি। এসব কি বলছেন আপনি? আমরা এই গ্রামে জিল্লা মাস্টারের বাড়িতে বেড়াতে এসেছি। উনি আমার নানা হন। আমরা এদিকে ঘুরতে যাব, তাতে কি হবে? যাই হোক, আমি ভালো করে বলছি, তোমরা এখনো চলে যাও। ও কিন্তু একবার এলে তোমরা মরে যাবে। রফিক, এ চাচা মনে হয় ঠিকই বলছে, আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। চল বাড়িতে ফিরে যাই। মনে হয় ভালো হবে না, তাহলে যেভাবে মানুষটি বলছে আমাদের বিপদ হবে। তুই বাদ দে তো, এইসব গ্রামের মানুষের কথা শুনে তুই ভয় পাচ্ছিস। কিচ্ছু হবে না, আমি আছি। চল দুজন যাব আর চলে আসবো। এগুলো সব অনেক আগের কথা, ভূত বলে কিছু হয় না। সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, এসে গেছে, এসে গেছে। কেউ বাঁচবে না। চল এখন যাওয়া যাক, কিছুক্ষণ পরেই চলে আসবো। চল। রফিক, যাচ্ছি ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। দেখছিস রাফি, এদিকে কত সুন্দর। তুই আজারা ভয় পাস, এদিকে কত সুন্দর প্রকৃতি আর কত বড় একটা গাছ। তোর কেমন লাগছে রে রফিক, বল না। আমার ভালোই লাগছে। কত সুন্দর প্রকৃতি, পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, ভালোই লাগছে আমার। কিন্তু আমাদের আরো বন্ধু আছে, তাদেরকে নিয়ে আসতে পারলে খুব ভালো লাগতো। আরো বন্ধু আছে, কিন্তু তুই কি ওই চাচা আর তোর নানা নানির কথা ভুলে গেলি? রাত কিন্তু লেগে আসছে, তাড়াতাড়ি চল না, বাড়িতে যাই চল। ওইদিকে কারা বসে আছে? মনে হয় দুটো মানুষ। কতদিন হয়ে গেল এদিকে কেউ আর আসে না। আমারও তো ভালো লাগে না। আজ দুইজনকে পেয়েছি, এদের মধ্যে যে কোনো একজনকে ঘাড় মোটকিয়ে খাবো আমি। চল না রফিক, বাড়িতে চলে যাই। পুরো সন্ধে হয়ে এলো যে, তাড়াতাড়ি যাই চল। চলো যাই। এবার তোদেরকে বাঁচাবে। এবার তো তোরা দুইজন শেষ। তোরা কি জন্য এদিকে এসেছিস? তোদের এখন ঘাড় মটকাবো। হা 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 হা, তোরা শেষ। শেষ ইচ্ছা থাকলে বল। রাফি, এ তো দেখছি সত্যি সত্যি পেতনি। এখন কি হবে আমাদের? এক কাজ কর, তুই বাড়ির দিকে দৌড় মার। আমার যা হয় হোক, কোনো কথা বলিস না, শুধু বাড়িতে যাওয়াই তো লক্ষ্য। দাঁড়া, আজ তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। যতই দৌড়া, কোনো লাভ নেই। আজকে তোর ঘাড় মটকাবো আমি, তোকে কেউ বাঁচাতে পারবে না। রাফি, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমরা ঘুরতে গিয়েছিলাম, তারপরে হঠাৎ এবার কি হবে? ওই পেতনিটা যদি রফিক দাদু ভাইয়ের কোনো ক্ষতি করে দেয়, কি করব আমরা এখন? এখন আমাদের তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, কারণ তিনি ছাড়া এখন আর কেউ আমাদের রক্ষা করতে পারবেন না। চলো তার কাছেই যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই চলো, তুমিও চলো। তান্ত্রিক বাবা, পেতনি আমার নাতিকে। আমি জানি ও আপনার নাতি রফিককে নিয়ে গেছে। চিন্তা করার কিছু নেই, ও রফিকের কিছু করতে পারেনি, কারণ আমি আগে থেকেই কিছু মন্ত্র দিয়ে এই গোটা গ্রামকে জুড়ে দিয়েছিলাম। এখন ওকে আমি ডেকে গ্রাম থেকে বিদায় করব। বিন ছোটক পেতনি কর্মর কটাক, এসে পড়ো। তুই কোথা থেকে এসেছিস এখানে?
তুই কি জন্য এখানকার মানুষের ক্ষতি করছিস? তুই কি চলে যাবি নাকি তোকে আমি মেরে ফেলবো? তুই রফিককে কোথায় রেখেছিস বল? তুই তাড়াতাড়ি বলে দে। দেখছিস না ওর নানা নানি কান্না করছে? তাড়াতাড়ি বল কোথায়, না হলে আজ তোকেই শেষ করে দেব। কিছু করিস না। আমি এখনই গ্রাম থেকে চলে যাব, আর জীবনে আসব না। রফিক পুরাতন বাড়ি সেই গাছতলার নিচে পড়ে আছে। তুই আমাকে কিছু করিস না তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। আর কোনো চিন্তা নেই, এই পেতনি চিরতরে গ্রাম থেকে চলে গেছে। আপনারা পুরাতন বাড়ির গাছের নিচ থেকে রফিককে দিয়ে বাড়িতে যান, আর কালকে ওকে বাড়ি পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। ওই তো রফিক, এ রফিক, এ রফিক, এ রফিক উঠো। আমার কি হয়েছিল রাফি? আমার মাথাটা খুব ব্যথা করছে, কিছু মনে পড়ছে না। কিছু আর মনে করতে তোকে হবে না, চল বাড়িতে চল। হ্যাঁ তাই চল, বাড়িতে চল। বরং তোর জন্য আজ যে ধকলটি গেল, বাড়িতে চল।